গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি, আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে একটি বড় মার মন্দির আছে। সেই বড় মার মন্দিরেই আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি। আমারও প্রথম যাওয়া, আর তোমাদেরকেও প্রথমবার নিয়ে গেলাম। কারণ আমি বাড়িতে গেলে সাধারণত বাড়ি থেকে খুব একটা কোথাও বেরোই না, আর যাই সাধারণত 1-2 দিনের জন্য। তাই বড়মার মন্দির এখনও অবধি আমি কোনো দিন যাইনি। নাম শুনেছিলাম বহুবার, কারণ অনেক বছর হয়েছে আমার বাবা মা সবাই গেছে, আমি যাইনি কখনো। তো এইবার আমি গিয়েছিলাম ভিডিও করার জন্য, তাই জন্য আমারও মন্দিরটা দর্শন হয়ে গেল, মায়ের দর্শন হয়ে গেল। তো সেই মন্দিরেই আমি এখন গেছি, আর সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই মাকে দর্শন করলে একদম ভয় আর ভক্তি দুটোতেই ভিতরটা কীরকম যেন একটা কেঁপে উঠছিল। মানে আমি কখনো এত বড় ঠাকুর দেখিনি, তো তাই জন্যই হয়তো আমার খুব ভয় করছিল। আর অ্যাম্বিয়েন্সটাও সেই রকমই, মানে একটা আলো আঁধারির পুরো রুমটাতে, তার মধ্যে একটা অদ্ভুত মিউজিক একটা চলছে কন্টিনিউ, ওম বলে। তো সেই ওম মিউজিক আর এই অন্ধকার, তার মধ্যে অনেক পায়রা উড়ে বেড়াচ্ছে ঠাকুরের গায়ের ওপরে। তো সব কিছু মিলিয়ে না জায়গাটা খুব একটা বেশ গা ছমছমে ব্যাপার ছিল। তো যাই হোক, ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন করে ওখানে পুজো দেবার নিয়মটা আলাদা, মানে পুরোহিত দিয়ে পুজো হয় না। তুমি তোমার মতো করে ভোগের ডালি নিয়ে এসে মনস্কামনা জানিয়ে তারপর তুমি আবার ফেরত নিয়ে চলে যাও সব কিছু। তো আর ওখানে তুমি ধূপ আর মোমবাতি জ্বালাতে পারো। তো আমরাও তাই করেছিলাম, ধূপ আর মোমবাতি জ্বালিয়েছিলাম কিনে নিয়ে এসে, যা যা মনের ইচ্ছে সেটা জানিয়ে। তো যাই হোক, বড়মার মন্দিরটা খুবই ভালো লাগছিল। আর বাইরে আরেকটা, এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, এটি নিত্য পুজো হয়। বাইরে মানে ওই রুমের মধ্যে যে ঠাকুরটি আছে ওটিতে পুজো করা পসিবল না, অনেক বড়। তো এই ঠাকুরটি পুজো হয় রেগুলার, যে যা পুজো দিতে চায় এখানেই সেই পুজোর প্রসাদ এখানেই অর্পণ করে। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত যক্ষী দিয়ে পুরো গার্ড করা আছে। আর এই গাছের মধ্যে যার যা ইচ্ছে মনের, সেই ইচ্ছে অনুযায়ী সুতো বেঁধে যায়। তো এখন মন্দিরের মধ্যে আমরা যাচ্ছি মানে ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য। তোমরা দেখতে থাকো। ওইটা না আরো বেশি ঘন্টাকে গম গম করে দিয়েছে ঠাকুরের জায়গাটাকে। বড়মার মন্দির থেকে আমরা তারপর চলে এলাম আমাদেরই গ্রামের একটি নদী আছে, নদীটির নাম কেঠিয়া নদী। সেই নদীর তীরে একটা হনুমানজির মন্দির ছিল, সেটি দর্শন করতে চলে এলাম। আর নদীটার ওখানের যে ন্যাচারাল যে বিউটিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই জায়গায় প্রচুর লোক
শীতকালে ক্রিসমাসে বা যে কোনো টাইমে পিকনিক করতে আসে। জায়গাটা পিকনিক করার জন্যই বিখ্যাত আর কি। তো সেই জায়গাটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। শুধু মানে সৌন্দর্যটা শুধু একবার উপভোগ করো। নদীর পাশের জায়গাগুলো, গাছ সব মিলিয়ে যেন একটা অপূর্ব একটা ল্যান্ডস্কেপ ছিল। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি এনজয় করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই।